আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, জেপি ম্যাথ কেয়ারে স্বাগতম। আমরা আজকে অষ্টম শ্রেণীর অনুশীলনীর 6.1-এর 3 এবং 4 নম্বর অঙ্কের সমাধান করব। প্রথমেই আমরা 3 নম্বর দিয়ে শুরু করব। তো দেখো 3 নম্বরে দেওয়া আছে 3x + 2y = 10 এবং x - y = 0। আমরা প্রথমটাকে 1 নম্বর সমীকরণ এবং দ্বিতীয়টাকে 2 নম্বর সমীকরণ ধরে নেব। এখন আমরা যে কোনো একটা সমীকরণ থেকে x অথবা y বের করব। দেখো 2 নম্বর ছোট, আমরা এখান থেকেই নেব। 2 নম্বর হতে পাই বা 2 নম্বর সমীকরণ হতে পাই। আমরা এখান থেকে লিখব x - y = 0। তাহলে আমরা বের করব কি x সমান y, ডান পাশে গেলে 0 এর সাথে যোগ হবে, তাহলে 0 এর সাথে y যোগ করলে এটা কিন্তু y হবে। তাহলে এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ। অর্থাৎ x যা এবং x এর মান যা হবে y এর মানও তাই হবে। এই দুটো হচ্ছে সমান। এখন আমরা কি করব, x এর মান কোথায় বসাবো? x এর মান আমরা নিয়েছি এটা কোন সমীকরণ থেকে? 2 নম্বর থেকে। তাহলে আমরা 1 নম্বরে বসাবো। x এর মান 1 নম্বরে বসাই। তাহলে 1 নম্বর সমীকরণ 3x + 2y = 10 বা 3x এর মান হচ্ছে কি y, তাহলে 3y + 2y = 10। এখানে এই 3 x এর মান কিন্তু ওই যে y, অর্থাৎ x সমান y, তাহলে x এর পরিবর্তে y লিখলাম আর এখানে 2y = 10। তাহলে এখানে কত হবে? 3y এবং 2y যদি আমরা যোগ করি তাহলে এখানে হবে 5y সমান এখানে 10 বা y সমান কি হবে? y সমান হবে 10 আর এই 5 হচ্ছে বাম পাশে গুণ আছে, ডান পাশে গেলে ভাগ, কাটলে কত হবে? 2। তাহলে বা y সমান 2। তাহলে আমরা কি y এর মান কত পেলাম? 2। তো এখন আমরা x এর মান পাওয়ার জন্য y এর মান আমরা 3 নম্বর সমীকরণে বসাবো। তাহলে y এর মান 3 নম্বরে বসাই। তাহলে 3 নম্বর সমীকরণ কি? x সমান y বা x সমান y এর মান কত? 2। তাহলে x এর মানও 2 এবং y এর মানও 2। সুতরাং আমরা লিখব নির্ণয়ের সমাধান x, y সমান x এর মান 2, y এর মান 2। এটা 3 নম্বর অ্যান্সার। এখন 4 নম্বর। তো দেখো 4 নম্বর দেওয়া আছে x/a + y/b = 1/a + 1/b, x/a - y/b = 1/a - 1/b। তাহলে আমরা এই দুই সমীকরণ থেকে আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করব। আমরা এখন এখানে দেখো, আমরা যদি x অথবা y এর মান বের করতে চাই তাহলে আমাদের কিন্তু এখানে লসাগু করতে হবে। তাহলে আমরা প্রথমেই যে কোনো একটি সমীকরণ থেকে নেব যে 1 নম্বর হতে পাই তাহলে 1 নম্বর সমীকরণ কি? x/a + y/b = 1/a + 1/b। তাহলে আমরা এখানে দেখো লসাগু করব। এখানে লসাগু হবে কি? ab লসাগু। তাহলে ab দ্বারা ab কে ভাগ করলে কি থাকে? b থাকে। b দ্বারা x কে গুণ করলে হবে bx প্লাস b দ্বারা ab কে ভাগ করলে a থাকে। a দ্বারা y কে গুণ করলে হবে ay সমান এখানেও ab লসাগু। তাহলে a দ্বারা ab কে ভাগ করলে কি থাকে? b থাকে। b দ্বারা 1 কে গুণ করলে b প্লাস b দ্বারা ab কে ভাগ করলে থাকে a দ্বারা 1 কে গুণ করলে a। তাহলে আমরা এখান থেকে দেখো উভয় পাশ থেকে ab একই পজিশনে আমরা কাটতে পারি। তাহলে এখানে থাকে bx + ay = b + a। তাহলে bx + ay = b + a। তো এখন আমরা এখান থেকে এই bx টা যদি রাখি, bx সমান কি হবে? b + a - ay। আর যদি x সমান বের করি তাহলে কি হবে? b + a - ay ডিভাইডেড এখানে b ভাগ হবে। এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ। তো আমরা এখন 4 নম্বর হতে পাই, আমরা মানে 2 নম্বর হতে পাই। এখান থেকে আমরা 2 নম্বর সমীকরণ একটু ক্যালকুলেশন করে নেওয়ার পরে আমরা x এর মান বসাবো। তাহলে এখন 2 নম্বর হতে পাই এটা হচ্ছে x/a - y/b = 1/a - 1/b। তাহলে এখানে লসাগু কি? ab লসাগু। a দ্বারা ab কে ভাগ করলে b দ্বারা x কে গুণ করলে bx মাইনাস b দ্বারা ab কে ভাগ করলে a দ্বারা
y কে গুণ করলে ay সমান এখানে ab লসাগু, তাহলে এখানে থাকে b মাইনাস এখানে b দ্বারা ab কে ভাগ করলে a দ্বারা 1 কে গুণ করলে a হয়, ab এবং ab কাটা, তাহলে এখানে কি থাকে bx মাইনাস ay সমান b মাইনাস a, এইটা থাকে। তো এখন আমরা এখানে এই যে x এর মান, এই যে x এর মান আমরা যেটা পেয়েছি 3 নম্বর সমীকরণ, আমরা এই x এর মান এখানে বসাবো। তাহলে এখানে দেখো বা এখানে b, x এর মান কি, x এর মান b প্লাস a মাইনাস ay ডিভাইডেড b, এর সাথে মাইনাস ay সমান b মাইনাস a। কিভাবে এটা দেখো, এই যে b এই b, এই x এর মান কিন্তু সম্পূর্ণটা, তাহলে x এর মান এটা, এর সাথে মাইনাস ay আর এখানে সমান b মাইনাস a, এখানে b মাইনাস a, এখানে কি বললাম x এর মান বসিয়ে, ঠিক আছে, এখানে x এর মান বসে আমরা এটা পেয়েছি। তাহলে এখন দেখো এখানে আমরা b দ্বারা গুণ করে দেব, এখানে b দ্বারা b কে গুণ করলে হবে b স্কয়ার প্লাস b দ্বারা a কে গুণ করলে হবে ab মাইনাস b দ্বারা ay কে গুণ করলে হবে কি aby ডিভাইডেড b মাইনাস ay সমান b মাইনাস a। বা এখানে লসাগু যদি করি আমরা, তাহলে লসাগু b হবে, তাহলে b দ্বারা আমরা b কে ভাগ করলে 1 দ্বারা এটাকে গুণ করলে যা আছে তাই থাকবে b স্কয়ার প্লাস ab মাইনাস aby থাকবে, এরপরে মাইনাস এই ay কে b দ্বারা সরাসরি গুণ, তাহলে কি হবে aby সমান b মাইনাস a। তাহলে বা এখানে দেখো b স্কয়ার প্লাস ab, এখানে aby এখানে aby, তাহলে মাইনাস 2aby, দুটাই মাইনাসের কারণে মাইনাস 2aby সমান এখানে b আছে ভাগ, ডান পাশে গেলে কি হবে গুণ হবে, তাহলে b ইন্টু b মাইনাস a বা b স্কয়ার প্লাস ab মাইনাস 2aby সমান b স্কয়ার মাইনাস ab, b দ্বারা b কে গুণ করলে b স্কয়ার, b দ্বারা a কে গুণ করলে ab। তাহলে আমরা এখানে y এর মান যেহেতু বের করতে হবে, আমরা এই টার্ম শুধু রাখবো, তাহলে মাইনাস 2aby সমান কি হবে b স্কয়ার মাইনাস ab, আর এখানে এই যে b স্কয়ার আছে প্লাস, এখানে আসবে মাইনাস হবে ডান পাশে, আর এটা আছে প্লাস, এটাও মাইনাস হবে ab, তাহলে b স্কয়ার এবং b স্কয়ার কাটবে, তাহলে এখানে থাকবে কি বা মাইনাস 2aby সমান থাকবে এই যে মাইনাস ab, তাহলে মাইনাস 2ab, তাহলে মাইনাস 2ab থাকলো। এখন এখান থেকে আমরা y এর মান শুধু বের করবো, তাহলে y রাখবো এখানে, বাম পাশে y থাকবে সমান এখানে মাইনাস 2ab ডিভাইডেড এখানে মাইনাস 2ab, তাহলে এখানে সব কাটবে, তাহলে কি থাকবে বা y সমান সব কাটলে এখানে থাকে 1, তাহলে y এর মান আমরা কি পেলাম, y এর মান হচ্ছে 1 পেয়েছি। এখন আমরা কি করব, x এর মান পাওয়ার জন্য আমরা y এর মান 3 নম্বর সমীকরণ, দেখো এখানে 3 নম্বর সমীকরণে x এর মান কিন্তু x সমান বের করা আছে, আমরা এই 3 নম্বর সমীকরণে এই y এর মানটা বসাবো, তাহলে আমরা x এর মান পাবো। তাহলে দেখো এখন y এর মান 3 নম্বরে বসাই। 3 নম্বর সমীকরণ ছিল x সমান b প্লাস a মাইনাস ay ডিভাইডেড b, তাহলে আমরা কি করব, এখানে আমরা এই y এর মানটা আমরা এখানে বসাবো, তাহলে এখানে হবে কি দেখো সমান বা x সমান এখানে b প্লাস a মাইনাস a, y এর মান 1 ইন্টু, তাহলে 1 হবে ডিভাইডেড এখানে b, তাহলে বা x সমান এখানে b থাকে প্লাস a মাইনাস এর সাথে 1 গুণ করলে a হয় ডিভাইডেড এখানে থাকে b। তাহলে আমরা এখন এখান থেকে দেখো এই যে মাইনাস a এবং প্লাস a কাটবে, তাহলে বা x সমান থাকবে b ডিভাইডেড b, তাহলে b কাটা, তাহলে এখানে শুধু থাকে x সমান 1, তাহলে x এর মানও কিন্তু এখানে 1, তাহলে আমরা লিখতে পারি সুতরাং নির্ণয়ের সমাধান x y সমান x এর মানও 1, y এর মানও 1, এটা হচ্ছে 4 নম্বরের অ্যান্সার।